নমস্কার, শুভ সকাল। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আজও হচ্ছে বৃষ্টি, আজ তো বৃষ্টি হবেই। আজকে যে জন্মাষ্টমী, প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা রইল। এখন বাজে বেলা 11টা। এখন টমাকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে 8 রকম মিষ্টি, 8 ভাজা, সমস্ত কিছু। প্রতি বছরই ভাইকে মামুনি এগুলো খেতে দেয়। আজকে নতুন অ্যাড হলো আমাদের টমা। দেখুন, ভাইকেও খেতে দেয়া হয়েছে। ভাই একটু সুপর্ণার মুখেও মিষ্টি খাইয়ে দিচ্ছে। আমাকেও বলছিল আয় তোকেও একটু মিষ্টি খাইয়ে দিই। আমি বললাম না, আমি এখন মিষ্টি খাবো না। আজকে ভগবানের জন্য কি কি ভোগ নিবেদন করব, চলুন সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বসেছে আলুর দম। জানেন, কাজকর্ম করছি, রান্না বান্না করছি, সবই করছি, কোথায় যেন মনটা না ভারী হয়ে আছে। বাইরের পরিস্থিতিটা এমনই হয়েছে। ওই আজিকর কাণ্ডটা নিয়ে যা চলছে, কবে যে সব মিটবে কি জানি। যেন দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়, এইটা আমি সব সময় কামনা করি এবং আজ ভগবানের কাছেও তাই কামনা করব, তাই প্রার্থনা করব যেন দোষীরা অবশ্যই শাস্তি পায়। আর এরকম দুর্নীতি আজ যেন না ঘটে। দুর্নীতি থেকে মুক্তি দাও, সবাই যেন নির্ভয়ে রাস্তাঘাটে চলতে পারে, সমস্ত মানুষ এবং সমস্ত মেয়েরা। আজ আমার বাড়ির মেয়েটাও যেরকম, অন্য বাড়ির মেয়েটাও সেরকম, সেটাই ভগবানের কাছে আজ আমি কামনা করব। দেখুন, কথা বলতে বলতে আলুর দমটা তৈরি হয়ে গেল। এবার আরও অন্য কিছু বসাবো, দেখি এবার আর কি কি বসাই। এদিকে ওইদিকে বসেছে পনিরের তরকারি, আর এপাশে আবার পায়েসটা হচ্ছে। জানেন, আমাদের না আলাদা ঠাকুরের রান্না করার জন্য আলাদা রান্নাঘর আছে, সেটা ওপরে। কিন্তু আর পেরে উঠলাম না বলে এখানেই এবছর রান্নাটা করছি। এখানে আমাদের প্রতিদিনের রান্না হয়, কিন্তু ভাববেন না যে আমরা এরমভাবে শুরু করে দিয়েছি। একদম গ্যাস ওভেনটা পরিষ্কার করে ধুয়ে, এমনকি গোবর জল দিয়ে ধুয়েছি, সমস্ত রান্নাঘর গোবর জল দিয়ে ধুয়ে, এগুলো সব ঠাকুরের বাসন, সেই সব ঠাকুরের বাসন নামিয়ে এনে এখানেই তাই রান্নাটা করছি। পায়েস তো নেবেই গেছে, এবার পনিরের তরকারিটা হচ্ছে। কিছুটা পায়েস নিয়ে ভগবানের কাছে গিয়ে নিবেদন করে দিয়ে এলাম। রান্না করছি আমি, সুপর্ণা আর মামুনি রান্নাও করছে, আবার ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের গোছগাছও করছে। এদিকে আবার তালের পায়েসটা শুরু করলাম। তালের পায়েসটা প্রথমে তালটাকে দিয়ে দিলাম, তারপরে অনেক 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 করে নাড়ানাড়ি করছি। তারপরে এতে একটু নারকেল কোড়া দেবো, কাজু কিশমিশ দেবো, চিনি দেবো, দুধ দেবো। এইভাবে তালের পায়েসটা আমি রান্না করেছি। আর ওইদিকে গ্যাসে আমের চাটনি বসেছে। আপনারা কে কীভাবে তালের পায়েস রান্না করেন আমাকে অবশ্যই রেসিপিটা বলবেন। এছাড়া আপনারা আজকে এই জন্মাষ্টমী উপলক্ষে কে কী রান্না করছেন এবং ভগবানকে কে কী ভোগ দিচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বেলা 2টো থেকে আমরা রান্না শুরু করেছি, এখন বেজে গেল সন্ধ্যে 6টা, এখনও রান্না চলছে। অনেকগুলো পদ তো রান্না হচ্ছে, তাই একটু সময় লাগছে। অনেকক্ষণ ধরে তালটা নেড়ে নেড়ে সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে এটা তালের পায়েসটা রান্না করা হচ্ছে। ওইদিকে চাটনিও ফুটে গেছে। জানেন, প্রত্যেকটা রান্না দারুণ দারুণ হয়েছিল। যদি আপনাদের একটু খাওয়াতে পারতাম কি ভালোটাই না লাগতো। দেখি ভগবান যদি কোনো দিন দেয়, আপনাদের প্রত্যেককে নেমন্তন্ন করব, প্রত্যেককে নেমন্তন্ন করে খাওয়াবো এই জন্মাষ্টমীতে। এবার চাটনিটা একটু নিয়ে ভগবানের কাছে নিবেদন করব। সব কিছুই রান্না অল্প অল্প করে একটা বাটিতে করে এবং থালায় করে নিয়ে গিয়ে ভগবানের কাছে এগুলো নিবেদন করছি, আর এমনি জায়গায় আর বাকিটা ঢেলে ঢেলে রাখছি। এইভাবে সমস্ত কিছু রান্না করছি। এবার বসিয়েছি ছানার কোপ্তাকারি। জানেন, ছানার কোপ্তাকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল, ছানার কোপ্তাটাও ভালো হয়েছিল, কিন্তু না একটু মিষ্টিটা বেশি দিয়ে ফেলেছিলাম, এই যা একটু সমস্যা হয়েছিল, নাহলে দারুণ খেতে হয়েছিল। আর জানেন, আমি ভগবানের কাছে সমস্ত আমার ফেসবুকের যত মা বাবা ভাই বোন বন্ধুরা আছে সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি, বলেছি প্রত্যেককে ভালো রাখো, আর আমার বাড়ির প্রত্যেককে ভালো রাখো এবং সমস্ত আত্মীয় স্বজন পরিজন সবাইকে তুমি ভালো রাখো ভগবান, সবার মনের ইচ্ছা পূরণ করো।
রান্না প্রায় শেষ পর্যায়ে, পোলাও হয়ে গেছে। মামুনি আর আমি লাস্টে লুচিগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন টমা আবার একটু পোলোয়া টেস্ট করছে। টমা তো বললো পোলোয়াটা খুব ভালো হয়েছে। সমস্ত কিছু আয়োজন ভগবানের কাছে নিবেদন করেছি। এবার আমাদের পুজো হবে। সবাই জানাবেন আমাদের পুজো কেমন লাগলো। আমরা এইভাবে ভগবানের পুজো করছি। জানেন আমাদের কোনো ব্রাহ্মণ আসেনি, আমার মাই সমস্ত কিছু পুজো করেছে। পুজোটা দেখে যেন মনটা ভরে যাচ্ছে, কি ভালোটাই না লাগছে না। যেন এরকম বছর বছর করতে পারি ভগবানের এরকম পুজো। সবার শরীর ভালো থাকুক, প্রত্যেকে যেন করতে পারে, এটাই ভগবানের কাছে কামনা করব। জানেন আমাদের ঠাকুর ঘরটা না খুব ছোট, তাই টমা আর ভাই বাইরেটা বসে আছে, বসে ওখানে ঘন্টা কাসর বাজাচ্ছে। এইভাবে সারাদিনে এইভাবে আমাদের কাটলো পুজোটা, এইভাবে আমাদের সমাপ্ত হলো। দেখুন টমা কেমন হামা দিয়ে দিয়ে আসছে। একদম যেন ছোট্ট একটা নাড়ু গোপাল। দেখুন ছোট্ট নাড়ু গোপাল আবার ঠাকুরের থালা থেকে লুচি তুলে নিয়েছে, কেমন বসে বসে লুচিটা খাচ্ছে দেখুন। চলুন এইভাবে আমাদের সারাটা দিন কাটলো সমস্ত কাজকর্ম করে। এখন রাত্রির 8টা বাজে। দেখুন নাড়ুগোপাল কিরকম লুচি খেলো। পুজো শেষ, বুবলা দাদাকে একটু প্রসাদ খাওয়ানো হলো। শুভরাত্রি।